কোনো মানুষ যদি দেখে সে আল্লাহকে সিজদা দিচ্ছে অথবা সিজদায় পড়ে আছে, এরকম স্বপ্ন দেখে, স্বপ্ন দেখলে এর অর্থ, এর ব্যাখ্যা হলো ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি ওনার ব্যাখ্যায় তাফসিরুল আহলামের ভিতরে বলেছেন যে এর ব্যাখ্যা হচ্ছে যে সে অধিক মানে আল্লাহর নৈকট্য লাভ করবে। আর একটা ব্যাখ্যা দিয়েছেন, সেটা হলো উনি জনপ্রিয়তা লাভ করবে। ঠিক আছে, মানে আল্লাহ তাআলা সূরা আলাকের 19 নম্বর আয়াতে বলছে তোমরা আল্লাহকে সিজদা করো এবং নৈকট্য লাভ করো। ইবনে শিরিন রহমতুল্লাহ বলছেন যদি স্বপ্ন দেখে আল্লাহকে সিজদা করতেছে, তার মানে হলো সে আল্লাহর নৈকট্য লাভ করবে এবং জনপ্রিয়তা অর্জন করবে, মানুষের কাছে তার জনপ্রিয়তা বেড়ে যাবে। এজন্য যদি এরকম কেউ স্বপ্ন দেখে যে আল্লাহকে সিজদা দিচ্ছে, আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলবেন, কারণ এটা একটা ভালো স্বপ্ন। এটা যে কেউ জানা তেনা কেউ দেখবে না। যে আল্লাহকে সিজদা দেয় না, নামাজ পড়ে না, সে কি এরকম স্বপ্ন দেখবে? কখনোই সম্ভব না। যে স্বপ্ন দেখবে তো সেই ব্যক্তি দেখবে যে ব্যক্তি আল্লাহকে 5 ওয়াক্ত সালাতে সিজদা দেয়। এজন্য 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। আল্লাহ তাআলা হয়তো আপনার কপাল খুলে দিলে আপনি ঘুমের মধ্যে দেখতে পারেন যে আপনি আল্লাহকে সিজদা দিচ্ছেন। এমন স্বপ্ন যদি দেখে ফেলেন তাহলে বুঝবেন আল্লাহর নৈকট্য আপনার জন্য হাসিল হয়ে গেছে এবং আপনি মানুষের কাছে জনপ্রিয়তা লাভ করবেন। আল্লাহ তাআলা আপনাকে মানে উপরে উঠাই দিতে সময় লাগবে না, আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নেবেন। আর আল্লাহর আসমানে আল্লাহর কাছে কবুল হয়ে গেলে মানুষ আপনাকে হাজারো টেনে নিচে নামাতে চাইলে পারবে না। আল্লাহর কাছে কবুল হওয়া শর্ত, আল্লাহর কাছে কবুল হন, মানুষের কাছে কবুল হওয়ার দরকার নেই, মানুষের কাছে জনপ্রিয়তা হওয়ার দরকার নেই। আল্লাহর কাছে জনপ্রিয়তা হন, ফেরেশতাদের কাছে জনপ্রিয়তা অর্জন করেন, দেখবেন মানুষের কাছে এমনিতেই জনপ্রিয়তা অর্জন হয়ে গেছে। মানুষ আপনার বিরোধিতা করে কিচ্ছু করতে পারবে না।